সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ট্রান্সফরমেশনের উপরে এটি 3 নম্বর ক্লাস। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা 9 নম্বর নিয়ম থেকে আলোচনা করব। 1 নম্বর এবং 2 নম্বর ভিডিওতে 1 থেকে 8 পর্যন্ত আলোচনা করা হয়েছে। তো সিম্পল সেন্টেন্স বিকজ অফ প্লাস সাবজেক্টের পজিটিভ ফর্ম প্লাস ভার্বের সাথে আইএনজি, এভাবে যদি শুরু হয় তাহলে সেটি সিম্পল সেন্টেন্স হবে। আবার বলছি, বিকজ অফ এরপর সাবজেক্টের পজিটিভ ফর্ম প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, এরপর ডট ডট ডট, এরপর আবার আরেকটা ক্লোজ এখানে যুক্ত থাকবে। তো যদি কোনো সেন্টেন্স বিকজ অফ দিয়ে শুরু হয় সেটি সিম্পল সেন্টেন্স। আর এরকম সেন্টেন্সকে আমরা যদি কমপ্লেক্স করতে চাই তাহলে শুরুতেই ওই 8 নম্বর নিয়মের মতো শুরুতেই সিনচেজ হয়েন দিতে হবে। এরপর সাবজেক্ট দিতে হবে। এই শেষের অংশে যেই সাবজেক্টটা থাকবে এই সাবজেক্ট অনুযায়ী এখানে সাবজেক্ট দিতে হবে। এরপরে হচ্ছে সাহায্যকারী ভার্ব, অর্থাৎ এই যে আইএনজিওয়ালা ভার্বটা এখানে বিং অথবা হ্যাভিং থাকবে। যদি বিং থাকে তাহলে আমরা অ্যামিজার অজয়ের বসাবো, আর হ্যাভিং থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড বসাবো। এরপর বাকি অংশ অপরিবর্তিত থাকবে। এরপর কম্পাউন্ড হচ্ছে এই সাবজেক্ট আমরা বসাবো, সিনচেজ হ্যান এখানে হবে না। হ্যাঁ, শুরুতেই আমরা সাবজেক্ট বসাবো, এরপরে সাহায্যকারী ভার্ব অ্যামিজার অজয় হ্যাভ হ্যাজ হ্যাড এভাবে বসাবো। হ্যাঁ, এরপরে দ্বিতীয় অংশের যেই সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টের জায়গায় আমরা এন্ড বসাবো। ঠিক আছে, আর বাকি কথা ঠিক থাকবে। আর এই সেন্টেন্সটা মূলত যদি দুটি সাবজেক্ট একই ব্যক্তি হয় এবং প্রথম অংশে যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে এই নিয়মটি প্রযোজ্য হবে। যেমন এখানে বিকজ অফ হিজ হ্যাভিং, তো এখানে বিকজ অফ এরপর হচ্ছে পজিটিভ ফর্ম, এরপরে হচ্ছে হ্যাভিং। হ্যাঁ, এই আইএনজিওয়ালা একটা ভার্ব এখানে যুক্ত হয়েছে যেটি সাহায্যকারী ভার্ব। হ্যাঁ, তো এইভাবে যদি থাকে তো আমরা কমপ্লেক্স করার সময় শুরুতেই সিনচেজ হয়েন বসাবো, এরপর সাবজেক্ট আমরা এই দ্বিতীয় অংশ থেকে আনবো, দ্য ম্যান। হ্যাঁ, এরপরে হচ্ছে এই হ্যাভিং হয়ে যাবে হ্যাভ হ্যাজ হ্যাড। তো এখানে যেহেতু ক্যান রয়েছে প্রেজেন্ট ফর্ম, এই জন্য এখানে এই হ্যাভিং, হ্যাঁ, হ্যাভিংকে আমরা প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তো ম্যান থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হ্যাজ হয়েছে। আর বাকি কথা ঠিক থাকবে, শুধুমাত্র দ্য ম্যানের জায়গায় প্রনাউন বসবে। আর কম্পাউন্ড হচ্ছে শুরুতেই সাবজেক্ট, সুতরাং এই দ্য ম্যান শুরুতে আনতে হবে, এরপরে প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম অর্থাৎ এই আইনজলা ভার্বের, হ্যাঁ, এখান থেকে আমরা হ্যাজ বসিয়েছি, আর দ্বিতীয় সাবজেক্টের জায়গায় আমরা এন বসিয়েছি। এইভাবে কম্পাউন্ড করতে হবে। তো এরপরে হচ্ছে আরেকটা উদাহরণ, এজ দ্য পিপল অফ বাংলাদেশ আর পুর দে লিড এ পুর লাইফ। সিনচেজ হয়নের অর্থ হয় যেহেতু বা যখন। তো এই সিনচেজ হয়েন দিয়ে যখন থাকবে তখন আমরা দেখব যে সাহায্যকারী ভার্ব আছে কিনা এবং সাবজেক্ট দুটি এক কিনা। এখানে দে এবং পিপল একই ব্যক্তিকে বোঝাচ্ছে। তো এখানে যেহেতু সাহায্যকারী ভার্ব আছে সুতরাং আমরা এটাকে সিম্পলটা বিকজ অফ দিয়ে শুরু করব। বিকজ অফ এরপরে পজিটিভ, এরপরে আইএনজি। সুতরাং বিকজ অফ এরপরে পজিটিভ, এই পিপলের পজিটিভ হচ্ছে দেয়ার, যেহেতু পিপল প্লোরাল এই জন্য এর পজিটিভ হবে দেয়ার। এরপরে যেহেতু ভার্ব আর রয়েছে এই জন্য হয়ে গিয়েছে বিং। অ্যামিজার অজয়ের থাকলে আইএনজি দিতে হয় বি এর সাথে, বিং, যেহেতু অ্যামিজার অজয়ের বি ভার্ব বিং পুর। এরপরে এই দ্বিতীয় সাবজেক্টের জায়গায় প্রথম সাবজেক্টটা চলে আসবে, দ্য পিপল অফ বাংলাদেশ। হ্যাঁ, তো এখানে দেয়ার জায়গায় দ্য পিপল অফ বাংলাদেশ, এরপরে লিড এ পুর, বাকিটুকু। এরপর আমরা এভাবেও করতে পারি, বিকজ অফ দেয়ার পভার্টি। এই পুরকে যদি আমরা নাউন বানিয়ে ফেলি সেই ক্ষেত্রে আর ভার্বটা দিতে হবে না। হ্যাঁ, এই আইনজওয়ালা ভার্বটা বিং বা হ্যাভিং এটা দিতে হবে না। পজিটিভের পরে সরাসরি আমরা অ্যাডজেক্টিভকে নাউন করে ফেলবো। তো বিকজ অফ দেয়ার পভার্টি, এরপরে বাকিটুকু ঠিক থাকবে, দ্য পিপল অফ বাংলাদেশ লিড এ পুর লাইফ। আর কম্পাউন্ড হচ্ছে প্রথমেই সাবজেক্ট, সুতরাং দ্য পিপল অফ বাংলাদেশ আর পুর, আর এইখানে হচ্ছে কি এন্ড লিড এ পুর লাইফ। এখানে দে দিলেও চলবে, না দিলেও অসুবিধা নেই। তো কমার জায়গায় আমরা এন্ড দিয়ে দিব।
আরেকটা উদাহরণ আমরা কম্পাউন্ড থেকে করি, আই এম ইল অ্যান্ড আই ক্যান নট গো টু কলেজ। তো এখানে দুইটা সাবজেক্ট এক এবং সাহায্যকারী ভার্ব রয়েছে, সুতরাং এটি সিম্পল হচ্ছে বিকজ অফ দিয়ে, আর কমপ্লেক্স হচ্ছে সিন্স দিয়ে শুরু করতে হবে। তো প্রথমে হচ্ছে বিকজ অফ, পরে সাবজেক্টের পজেসিভ, পরে হলো এই এম থেকে বিং লিখতে হবে। তো বিকজ অফ, এরপরে আই থেকে মাই, আর এম থেকে হচ্ছে বিং, এরপরে ইল, আর এর জায়গায় আমরা কমা দিব, বাকিটুকু ঠিক থাকবে। আর আমরা যদি ইলকে ইলনেস বানিয়ে ফেলি, অর্থাৎ নাউন বানিয়ে ফেলি, তাহলে বিং না দিলেও চলবে, অর্থাৎ বিকজ অফ মাই ইলনেস আই ক্যান নট গো টু কলেজ। আর কমপ্লেক্স হচ্ছে সিনচেস হোয়েন প্রথমে দিতে হবে যে কোনো একটা, এরপরে সাবজেক্ট, এরপরে এমিজার বা অজয়ার। তো এখানে তো সাবজেক্ট এবং এমিজার আছেই, যেভাবে আছে এভাবেই বসবে, এজ আই এম ইল, আর এন্ডের জায়গায় কমা হবে, বাকিটুকু ঠিক থাকবে। এখানে নোট লিখে দিয়েছি, অ্যাডজেক্টিভকে নাউন করে ফেললে সাহায্যকারী ভার্ব আর লিখতে হয় না। 10 নম্বর নিয়মে রয়েছে সিম্পল, যদি আমরা এভাবে দেখতে পাই যে সাবজেক্টের পরে আইএনজি যুক্ত একটা ভার্ব এসেছে, পরবর্তীতে আবার সাবজেক্ট এবং ভার্ব আছে, হ্যাঁ, তখন আমরা বুঝবো যে এটা সিম্পল সেন্টেন্স। কিভাবে বুঝবো? আবার বলছি, সাবজেক্টের পরেই বিং অথবা হ্যাভিং অথবা যে কোনো ভার্বের সাথে আইএনজি যদি থাকে, কোনো সাহায্যকারী ভার্ব ছাড়া, এমিজার, অজয়ার, হ্যাভ, হ্যাজ, এরকম কোনো সাহায্যকারী ভার্ব যুক্ত হওয়া ছাড়া সরাসরি যদি কোনো একটা সাবজেক্টের পরে আইএনজি যুক্ত কোনো ভার্ব যুক্ত হয়, সেক্ষেত্রে এটি সিম্পল হবে, এবং এটাকে কমপ্লেক্স করতে হবে 8 নম্বর এবং 9 নম্বর নিয়মের মতোই সিনচেস হোয়েন দিয়ে। শুধু পার্থক্য হচ্ছে এখানে সাবজেক্ট দুইটা ভিন্ন থাকবে, 8 নম্বর 9 নম্বরে হচ্ছে সাবজেক্ট দুইটা একই, আর এখানে হচ্ছে সাবজেক্ট দুইটা ভিন্ন হবে। সাবজেক্ট যেখানে নোট লিখে দিয়েছি, সাবজেক্ট ভিন্ন হলে যথাস্থানে সাবজেক্ট ঠিক থাকবে। তো এখানে সাবজেক্ট এখানেই থাকবে, এখানে সাবজেক্ট এখানেই থাকবে, যেহেতু সাবজেক্ট ভিন্ন। তো এইভাবে যদি থাকে তাহলে আমরা কমপ্লেক্স করব, সিনচেস হোয়েন যে কোনো একটা বসাবো, এরপরে এই সাবজেক্ট তো ঠিকই থাকবে, আর আইনজল ভার্বটাকে শুধু আমরা প্রেজেন্ট বা পাস্ট ফর্ম বানিয়ে দিব, অর্থাৎ এমিজার বিং থাকলে এমিজার অজয়ার বসিয়ে দিব, আর হ্যাভিং থাকলে হ্যাভ, হ্যাজ, হ্যাড বসিয়ে দিব, বা অন্য কোনো ভার্ব যেমন ওয়ার্কিং থাকলে ওয়ার্ক বা ওয়ার্কড বসিয়ে দিব, এভাবে। আর বাকিটুকু অপরিবর্তিত থাকবে। কম্পাউন্ড আগের নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট, এরপরে ওই আইনজলা ভার্বকে প্রেজেন্ট বা পাস্ট ফর্ম, আর দ্বিতীয় সাবজেক্টের আগে এখানে এন বসাতে হবে। আর এখানে দ্বিতীয় সাবজেক্টের জায়গায় কিন্তু এন্ড না, দ্বিতীয় সাবজেক্ট এখানে ঠিক থাকবে, যেহেতু এখানে সাবজেক্ট ভিন্ন, ঠিক থাকবে, সাবজেক্টের আগে শুধু এন যোগ করতে হবে। তো এবার আমরা উদাহরণ দেখি। দ্য ওয়েদার বিং রাফ, আবহাওয়া খারাপ হওয়ায় উই কুডন্ট গো আউট, আমরা বাইরে যেতে পারিনি। তো এখানে সাবজেক্টের পরে বিং যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে, সুতরাং এটি সিম্পল। আর এটিকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, তাহলে প্রথমে সিনচেস হোয়েন, এরপরে সাবজেক্ট, এরপরে বিং এর জায়গায় এমিজার অজয়ার। তো আমরা এখানে ওয়াজ বসিয়েছি, যেহেতু এখানে কুড রয়েছে, আর বাকিটুকু অপরিবর্তিত থাকবে। এরপর হচ্ছে দ্য ওয়েদার ওয়াজ রাফ অ্যান্ড উই কুড নট গো আউট, অর্থাৎ সাবজেক্ট, এরপরে এমিজার অজয়ার, এরপরে হচ্ছে কমার আগের অংশটুকু, কমার আগ পর্যন্ত, এরপর হচ্ছে কমার জায়গায় এন্ড, বাকিটুকু ঠিক থাকবে। আরেকটা উদাহরণ দেখি আমরা। এজ দ্য ম্যান ওয়াজ রিচ দ্য পুর ওয়েন্ট টু হিম। তো এখানে সাবজেক্ট যেহেতু ভিন্ন, সুতরাং এটা সিম্পল হচ্ছে, সাবজেক্ট ঠিক রেখে শুধুমাত্র প্রথম ভার্বটাকে আইএনজি বানাতে হবে। সুতরাং উত্তর কি হবে? দ্য ম্যান বিং রিচ, দ্য ম্যান বিং রিচ। ও এমিজার অজয়ার থাকলে বিং লিখতে হয়, আবার বিং থাকলে এমিজার অজয়ার লিখতে হয়, বাকিটুকু ঠিক থাকবে। আর কম্পাউন্ড হচ্ছে প্রথমেই সাবজেক্ট, আর এখানে ওয়াজ এমিজার অজয়ার হবে, অজয়ার ঠিক আছে, দ্য ম্যান ওয়াজ রিচ, আর শুধুমাত্র কমার জায়গায় এন্ড যুক্ত হবে। কম্পাউন্ড থেকে যদি আমরা দেখি, দ্য ক্লাইমেট অফ কক্সেস বাজার ইজ ভেরি ফাইন অ্যান্ড দ্য ভিজিটার্স গো দেয়ার। তো এটা আমরা কিভাবে বুঝবো যে এটা সিম্পল? এই নিয়মের মধ্যে পড়েছে, 10 নম্বর নিয়মে পড়েছে। সাবজেক্ট দুটি ভিন্ন এবং মধ্যে এন্ড রয়েছে, সাবজেক্ট দুটি ভিন্ন এবং মধ্যে এন্ড রয়েছে। সুতরাং এভাবে যদি আমরা পাই, তাহলে সিম্পল বুঝতে হবে যে প্রথম ভার্বটাকে কি করতে হবে? আইএনজি বানাতে হবে। দ্য ক্লাইমেট অফ কক্সেস বাজার বিং ভেরি ফাইন, আর এন্ডের জায়গায় শুধু কমা হয়ে যাবে, বাকিটুকু ঠিক থাকবে। আর কমপ্লেক্স হচ্ছে প্রথমে সিনচেস হোয়েন বসাবো আমরা। তো সিন্স দ্য ক্লাইমেট অফ কক্সেস বাজার ইজ ভেরি ফাইন, এখানে শুধু একটা কমা হবে, দ্য ভিজিটার্স গো হোম। এরপর
11 নম্বর নিয়মে আসছে হলো, যদি আমরা কোনো সিম্পল সেন্টেন্স এভাবে দেখতে পাই যে প্রথমেই রয়েছে অ্যাট দ্য টাইম অফ, এরপর হচ্ছে সাবজেক্টের প্রথম সাবজেক্টের পজিটিভ ফর্ম, এরপর একটা আইনজওয়ালা ভার্ব, এরপরে বাকি অংশ, এইভাবে যদি আমরা পাই তাহলে সেটি সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। হ্যাঁ, শুধু আমাদের মনে রাখতে হবে যে অ্যাট দ্য টাইম অফ যদি থাকে তাহলে সেটি সিম্পল সেন্টেন্স। তো এভাবে যদি থাকে তাহলে আমরা কমপ্লেক্স করব হচ্ছে প্রথমেই আমরা হোয়েন দিব। হ্যাঁ, আমরা কিন্তু 8 নম্বর 9 নম্বর এবং 10 নম্বর নিয়মে সিনচেস হোয়েন বলেছি, এখানে কিন্তু সিনচেস হবে না, এখানে শুধু হোয়েন বলতে হবে। হ্যাঁ, হোয়েন, এরপরে হচ্ছে এই প্রথম সাবজেক্টের যে পজিটিভ ফর্ম সেটাকে আমরা সাবজেক্ট বানিয়ে ফেলবো, এরপরে হচ্ছে এমিজারোজয়ার হ্যাঁ বসাবো টেন্স পরের বাক্য অনুযায়ী এমিজারোজয়ার বসিয়ে, এরপরে হলো এই যে আইনজওয়ালা একটা ভার্ব থাকবে, এটা অপরিবর্তিতভাবে এখানে কি বসে যাবে। হ্যাঁ, এই নিয়ম অনুযায়ী এই অ্যাট দ্য টাইম অফ দিয়ে যদি আসে তাহলে হ্যাঁ তিনটা সেন্টেন্সেই কি এই আইনযুক্ত ভার্বটা প্রেজেন্ট পার্টিসিপলই থেকে যায়, আর দ্বিতীয় অংশ অপরিবর্তিত থাকে। এরপর হচ্ছে কম্পাউন্ড যদি আমরা করি তাহলে প্রথমেই সাবজেক্ট, এরপরে এমিজারোজয়ার বসিয়ে আইনজওয়ালা ভার্ব বসিয়ে মধ্যে শুধু আমরা একটা এন বসিয়ে দিব, এরপর দ্বিতীয় বাক্যটা বসবে। আর এই নিয়মটা হচ্ছে পাশাপাশি যখন দুইটা কাজ সংগঠিত হয় তখন আমরা এই নিয়মে করে থাকি অ্যাট দ্য টাইম অফ। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত একটা অংশে কন্টিনিউয়াস টেন্স থাকে, আরেকটা অংশে প্রেজেন্ট বা পাস্ট টেন্স থাকে। আর কম্পাউন্ডে থাকবে একটা অংশে কন্টিনিউয়াস আর একটা অংশে কন্টিনিউয়াস ছাড়া অন্য কোনো টেন্স থাকবে। এইভাবে আমাদেরকে এটা মনে রাখতে হবে। উদাহরণ দেখি, অ্যাট দ্য টাইম অফ মাই রিডিং, আমার পড়ার সময় হি কেম টু মি, সে আমার কাছে আসলো। তো এটাকে আমরা কমপ্লেক্স করতে হলে প্রথমে হোয়েন, এরপরে হচ্ছে সাবজেক্ট, এই মাই থেকে পজিটিভ থেকে সাবজেক্ট আই হয়েছে, এরপর হচ্ছে এমিজারোজয়ার বসেছে কারণ এখানে কেম পাস্ট ফর্ম, এই জন্য এমিজারোজয়ার থেকে ওয়াজ বসেছে। হোয়েন আই ওয়াজ, এরপরে রিডিং অপরিবর্তিতভাবে থাকবে, আইনজওয়ালা ভার্বটা হুবহুই বসাতে হবে। হোয়েন আই ওয়াজ রিডিং, এরপর হি কেম টু মি অপরিবর্তিতভাবে থাকবে। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে প্রথমেই সাবজেক্ট, সুতরাং মাই থেকে আই, এরপর হচ্ছে এমিজারোজয়ার, সুতরাং ওয়াজ দিয়েছি আমরা কেমের কারণে, তো আই ওয়াজ রিডিং, আর মধ্যে শুধু এন বসেছে, বাকিটুকু ঠিক থাকবে। এরপর আরেকটা উদাহরণ দেখি, হোয়েন হি স্লিপিং ইউ ডিস্টার্ব হিম। তো এখানে একটা অংশে কন্টিনিউয়াস আর একটা অংশে কি প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, তো আমরা এটাকে কিভাবে করব, অ্যাট দ্য টাইম অফ দিয়ে, কারণ এখানে পাশাপাশি দুইটি কাজ সংগঠিত হচ্ছে, একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ সংগঠিত হচ্ছে। হ্যাঁ, সে ঘুমাচ্ছে, ঠিক ওই মুহূর্তে তাকে ডিস্টার্ব করা হচ্ছে। তো এভাবে আসলে আমরা অ্যাট দ্য টাইম অফ দিয়ে লিখবো, অ্যাট দ্য টাইম অফ, এরপর হচ্ছে সাবজেক্টের পজিটিভ ফর্ম, সুতরাং হিজ, হি থেকে, এরপরে হচ্ছে আইনজওয়ালা ভার্বটি, সুতরাং অ্যাট দ্য টাইম অফ হি স্লিপিং, এরপরে কমা, বাকিটুকু হুবহু লিখে ফেলবো। আর কম্পাউন্ড হচ্ছে প্রথমেই সাবজেক্ট, সুতরাং হি থেকে হি, অথবা এই হিজ থেকে হি, এরপরে এমিজারোজয়ার বসাবো, তো হি ইজ, যেহেতু এখানে প্রেজেন্ট ফর্ম এই জন্য ইজ বসেছে, হি ইজ, এরপরে আইনজওয়ালা ভার্ব স্লিপিং, আর মধ্যে শুধু আমরা এন বসিয়ে দিব। কম্পাউন্ড থেকে যদি করতে চাই তাহলে আমরা এন্ডের আগে দেখব কন্টিনিউয়াস, আর এন্ডের পরে হচ্ছে কি অন্য একটা টেন্স, অথবা এর বিপরীত, পরে কন্টিনিউয়াস টেন্স থাকবে, আগে পাস্ট টেন্স থাকবে, এভাবে। তো আমরা এরকম সেন্টেন্সকে আমরা সিম্বল করতে হলে প্রথমেই অ্যাট দ্য টাইম অফ লিখবো, এরপরে সাবজেক্টের পজিটিভ মাই, এরপরে আইনজওয়ালা ভার্ব। তো এখানে এমিজারোজয়ারটা বাদ পড়ে যাবে সিম্পল সেন্টেন্সে, এরপর এন্ড উঠিয়ে দিয়ে কমা দিব, বাকিটুকু হুবহু লিখবো। আর কমপ্লেক্স করতে হলে প্রথমেই হোয়েন, এরপরে সাবজেক্ট, এরপরে এমিজারোজয়ার, এরপরে আইনজওয়ালা ভার্ব, এরপরে এন্ডের জায়গায় কমা, বাকিটুকু লিখব। তো আজকের আলোচনা এই পর্যন্তই থাকবে। পরবর্তীতে আরেকটা ভিডিওর মাধ্যমে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বাকি নিয়মগুলো নিয়ে আলোচনা করব।